বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপির নাম হলো, একটা নয় তিনখানা রেসিপি নিয়েছি আজকে। উচ্ছে আলু ভাজা, ডিমা চচ্চড়ি আর রুই মাছের সন্না ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। পুরো রেসিপিগুলো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এখন আমি রান্না করতে বসে পড়েছি। উচ্ছে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ গুঁড়ো। এবার ঢাকনাটা দিয়ে দেবো। এখন আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, এখানে রুই মাছ আর বাটা মাছ সবগুলো আমি হলুদ আর নুন মেখে নেব। গোটা বাটা মাছ ভাজি, তিনখানা বলেছিলাম, চারখানা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মাছ। আজকে মাছের ভাজা, দুটো পেটি মাছ, বাটা মাছের ভাজি, মাছের ভাজা, সন্নে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একবার ঢাকনাটা দিয়ে দিই। এবার ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজা হয়ে এসছে, এর ওপরে আমি কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দুটো, এখন ভাজাটা হয়ে এসছে, আমি ওপর থেকে কিছু তেল ঘুরিয়ে দিলাম। দেখুন আমি ওপর থেকে পেঁয়াজটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা হয়ে এসছে। এই উচ্ছে আলু ভাজি গরম ভাতে খুব ভালো হয়। আর একটু নাড়াচাড়া করব। এখন হয়ে গেছে, ঢেলে আনছি। দেখুন কি সুন্দর লাল লাল করে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। ঢেলে এনেছি। এখন আমি ডিমা চচ্চড়ির জন্য তেলটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ঝালটা বাদামি কালার হয়ে গেছে, এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা
টমেটো কুচি, কিছুটা হলুদ গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া। কেন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েছি, অল্প দিয়েছি। সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর দেবো না। আগে থেকে আমি আপনাদেরকে দেখাইনি, আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। হয়ে এসছে, এখন আমি গিমাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা আনাজটা ঢেলে দিলাম। এখানে বেগুন, আলু, সন্না ডাঁটা। এখন হয়ে এসছে। এখানে আমি আপনাদেরকে বলা হয়নি, আমি সর্ষে ব্যবহার করিনি আজকে, সর্ষে বাটা দিইনি। আপনারা চাইলে সর্ষে বাটা দিতে পারেন। দেখুন, এখন আমি ঢেলে আনব। এখানে আমি ঢেলে এনেছি, এটা কিমা চচ্চড়ি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এখন আমি মাছটা উলট পালট করে দিচ্ছি। ভালো করে লাল লাল করে মাছ ভাজাটা করে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, বের করে আনছি। এক এক করে সবগুলো বের করে আনবো। পুরো লাল করে মাছ ভাজা হয়ে গেছে। আরও কিছু মাছ আছে, আমি এখন দিয়ে দিচ্ছি। কিছুটা মাছ ভেজে তুলে এনেছি। এখন তিনখানা মাছে এখন ভাজি করব। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। আজকে কাটার ওপরে হচ্ছে কাটা। বাটা মশলাও দেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আজকে শুকনো লঙ্কা দিইনি, রসুনও ব্যবহার করিনি। আমাদের এ মাসে রসুন খাওয়া হয় না, আগে ভিডিওতে বলেছিলাম, এখনও বলে দিলাম। আপনারা চাইলেও পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা খুব ভালো হয়। গরম ভাতের সঙ্গে বাটা মশলাও দিলে আরও খুব ভালো হয়। হয়ে গেছে, এখন মাছ ভাজা ঢেলে আনছি। মাছ ভাজা বের করে এনেছি, কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন মাছের ঝোল রান্নার জন্য তেলটা দিয়ে দিলাম কিছুটা।
ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা বাদামি কালার হয়ে এসছে। এখন আমি কিছুটা অল্প, ওই বাবু, বাদামি কালার হয়ে এসছে, অল্প ফোড়ন দিয়ে দিলাম। এখানে মাছের ঝোল রান্নার জন্য বাটা মশলা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলাটা কষিয়ে নেব। এখন টমেটো, ধনে পাতা দিয়ে দিলাম। কিছুটা স্বাদ মতো নুন, স্বাদ মতন হলুদ গুঁড়া, অল্প শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি অল্প দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম। আমি সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম, সজনে ডাঁটা আর আলু ঢেলে দিলাম। আপনাদেরকে সিদ্ধটা দেখাইনি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। হয়ে গেছে কষানো, আমি এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এখন 5 মিনিট মতন ফুটে যাক, দিলে আমি মাছ ভাজাটা ঢেলে দেবো। এখানে উচ্ছে আলু ভাজি, মাছের ভাজা, বাটা মাছ আর রুই মাছ পেটি ভাজা, এখানে ঘি মাছের চড়ি, 3খানা আমার হয়ে গেছে। একখানা এখানে ফুটছে। এখন ফুটে এসছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে। কিছুটা আমি গরম মশলা ছড়িয়ে দেবো। ওপর থেকে গরম মশলা কিছুটা ছড়িয়ে দিলাম। এখন ঢেলে আনছি। আমার রান্না রেডি। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ, এখানে মাছের ভাজা, উচ্ছে আলু ভাজা, এখানে ঘি মাছ চচ্চড়ি। 4 পদ নিয়ে এসেছিলাম রান্নার। 1 2 3 4। খাওয়ার সময় দেখা হবে। খেতে বসে পড়েছি।